বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন। বন্ড মাজার পূজারী, কবর পূজারী, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 বুয়া, 100 বার বুয়া। এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর? চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মুঈনুদ্দিন চিশতির নামে হইছে? মুঈনুদ্দিন চিশতি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর ফুজারি, মাজার ফুজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন, তিনি হইলেন যিনি সবকিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সবকিছু দেওয়ার মালিক নয়, সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সবকিছু দেওয়ার মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। এর আগে একটু চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে। এই আলোচনাটাও সমাজে হয় না, এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব বন্ড মাজার ফুজারি, কবর ফুজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে। এগুলি ভণ্ডা বিচার, আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন। যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বন্ড নবীও আছে কিনা? বন্ড পীরও আছে কিনা? বন্ড সুন্নিও আছে কিনা? কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ, হে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়। ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হইল আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেইয়া বসল শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি, কবর ফুজারি, মাজার ফুজারি, এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান, না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে,
যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই? খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া, বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। বন্ডরা যেই খাজা বাবার কথা কয়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, ইনি বুয়া খাজা বাবা, ইনি মঈনুদ্দিন চিশতি নন। আমিও চিশতিয়া তরিকার একজন মুরিদ ফির। কোনদিন কইছি না, আজকে কথায় কথায় কইয়া ফেললাম। আমি চিশতিয়া তরিকার মুরিদ, আমি চিশতিয়া তরিকার ফির। চিশতিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 3 জন পীরের সনদ আছে আমার। 3 জন বিখ্যাত চিশতিয়া তরিকার পীরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তো তোর এই বুয়া খাজা বাবা না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন। কি ছিলেন? উনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন? কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন? তাহলে তিনি পারেনটা কি? তিনি পারতেনটা কি? তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন। তিনি মানুষকে কি পারতেন? হেদায়েতের পথ দেখাতে পারতেন। রোগ মুক্তি দিতে পারতেন না, সন্তান দিতে পারতেন না, জান্নাত দিতে পারতেন না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতেন না। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার পীর মুরিদি আমরা করি। কথায় কথায় আজকে বলে ফেললাম, আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না, তাহলে আপনি মুরিদ করেন না কেন? আমি মুরিদ করি না। কেন করি না এটাও বলে ফেলি। পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে। পীরের দায়িত্ব যাদেরকে মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে? এই ট্রেনিং কারো 6 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 10 বছরে হয়, কারো 20 বছরে হয়, কারো 50 বছর লাগে, কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে। এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই। এই জন্য আমি পীর কিন্তু মুরিদ করি না। মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না। মুস্তাকুন নবী সাহেবের কাছে যাবেন, উনি মুরিদ করেন। ইনিও মঈনুদ্দিন চিশতিয়া তরিকার পীর। মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর? চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিশতির নামে হইছে? মঈনুদ্দিন চিশতি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর পূজারি, মাজার পূজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন। তিনি হইলেন যিনি সবকিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সবকিছু দেওয়ার মালিক নয়, সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সবকিছু দেওয়ার মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুয়া না বন্ডদের খাজা বাবা বুয়া? দুইটাকে একাকার করবা না, একাকার করো না। এক ব্যক্তি 7 বারের বাংলা নাম জানে, বাংলা নাম 7 বারের উর্দু নাম শিখতে গেছে একজন হুজুরের কাছে। ইয়া কয় হুজুর আমি 7 বারের বাংলা নাম জানি, উর্দুটা শেখাইয়া দিন।
হুজুরে কইলেন বাংলা নামগুলি তুই বল, এরপরে আমি উঠবো বললো। যে সে শনিবার থেকে শুরু করছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোন বার থেকে শুরু করছে? এখন হুজুরেও এই শনিবারের উর্দু থেকে শুরু করছেন শনিচার। শনিবারের উর্দু নাম হইল শনিচার। ওই হুজুর বুঝে ফেলেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। কি বুঝলে তুই? কই শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বিশুচর। কই তুই এতগুলি কেমনে বুঝলে? কই শনির সাথে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়গা, তাহলে রবির সাথে চর লাগাইয়া দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব। আসলে কি নিয়মটা এমন হয়? যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার, ঠিক আছে, কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয়। ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি, আমরা তার সিলসিলার ফির মুরিদি করি, কিন্তু তোরার বড্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয়। শনিবারের উর্দু শনিচার হয়, রবিবারের উর্দু রবিচার হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত ওলি হয়। তোরার আল্লাহ যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস, এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নয়। তোরা যেই খাজারে, যে তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস, এটা পূজা, এটা ফির পূজা, মাজার পূজা, কবর পূজা, এই রকম কোনো খাজা বাবার অস্তিত্ব জগতে নাই। সুতরাং তোদের এই ভণ্ড কবর পূজারী, মাজার পূজারীদের কল্পিত খাজা বাবা বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া।